এখনই দেখে দাও। বাবা ওই ঝুড়িটা দাও। আমাকে তো না না ঝুড়িটা নিয়ে আসো। তারপরে ঝুড়িটা না। এই যে, নাও নাও একটা লাগাও। তাই মনে ডিফার এই আম ডিফার আম লুকাই লুকাই আছে একদম গাছের উপরে। এই যে আম দেখা যাইতেছে না, একদম ভিতরে ভিতরে লুকাই আছে প্রচুর আম মাশাআল্লাহ। এই যে ভিতরের আমগুলো অনেক বড় বড়, উপরের দিকে তুফানের সময় আমার এই যে আম গাছের ঠালাটা ভাঙ্গে গেছিল, তো আম আসিল যে ঠালার মধ্যে, এই জন্য আমি হচ্ছে গাছটা থেকে আর ঠালাটারে মানে ছুটাই নেই আর কি, একটু লেগে আসিল। চার পাঁচ দিন হয়ে গেছে, তো আমাদের আমগুলো পাকছে কিনা দেখি। প্রায় 4-5 দিন আগে আমগুলোর আমি জাগ দিয়েছিলাম বন দিয়ে। তো এই যে আমের কালার আসছে কত সুন্দর। এই যে এই আম কিন্তু পুরোপুরি হলুদ কালার হয় না, এরকম একটা কাঁচা কাঁচাই থাকে, ভিতরে কিন্তু পাকা। এই যে আমি দেখাচ্ছি, এই যে ভিতরে কিন্তু পেকে গেছে, কিন্তু কালারটা এরকমই। আমি আপনাদেরকে কয়েকটা আম কেটে দেখাচ্ছি। এই যে দেখেন আমি একটা আম কেটে দেখাচ্ছি, কত সুন্দর কালার আসছে দেখেন আমের। আম উপরের চামড়াটা দেখতে সবুজ কালার, কিন্তু আম কিন্তু একদম পাকা, এই যে একদম হলুদ কালার। যে এখানে আমার যত আম আছে এই সবগুলো আম কিন্তু সেম, এগুলো দেখতে সবুজ কালার কিন্তু ভিতরে কিন্তু একদম হলুদ, একদম পাকা কালার, যে এই আমটা দিয়ে বোঝা যাইতেছে। দেখেন এই যে দেখেন কত সুন্দর।